যে রাসূলের চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দিয়ে বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, কবি হলেন পূর্ণ পবিত্র মহান চরিত্রের অধিকারী। আযীম আরবিতে এমন একটি শব্দ যার গভীরতা মাপা যায় না। যে রাসূল 63 বছরের জিন্দেগিতে একটি মিথ্যা কথা বলেননি, এমন নেতাকে নেতা হিসেবে মানতে কারা কারা রাজি হাত তুলে দেখা। লিল্লাহি তাকবীর। আত্মমান কেমন মহামানব পেয়েছি আমরা। জি জি জি, খারাপ লাগে না? বলা লাগবে না, বসেন বসেন, ভয় পায় না। তাহলে ভারতে রসুলকে যে গালি দিয়েছে, এই রসুলের এদিক খেয়াল করেন, রসুলের দুশ্মন এই নাস্তিক বেঈমানের শাস্তি হোক। আপনারা চান তো ইনশাআল্লাহ? আমরা গত শুক্রবারে সাত মাতার মোড়ে ওলামায়ে ইকরাম আন্দোলন করেছিলাম, হেফাজতের ওলামায়ে ইকরাম সবাই মিলে আন্দোলন করেছিলাম, সবাই মসজিদ থেকে প্রতিবাদ করতেছে ইনশাআল্লাহ। আমরা চাই ভারত সরকারকে জানিয়ে দেব যে রসুলকে গালি দিয়েছে তার প্রকাশ্যে ফাঁসি নিশ্চিত করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? ওই কুলাঙ্গারের বেঁচে থাকার কোনো অধিকার নাই। কথা বলেন ঠিক কিনা? ফ্রান্সের লোকেরা রসুলকে গালি দিয়েছিল, আমরা গবেষণায় বের করেছি ফ্রান্সের লোকেরা কেন গালি দেয়। পৃথিবীর 228টা রাষ্ট্র নিয়ে গবেষণা করার পরে বের হয়েছে এই ফ্রান্সের মহিলারা বিয়ের আগেই বাচ্চা জন্ম দেয়। যেই মহিলা বিয়ের আগে বাচ্চা জন্ম দেয়, এটা বৈধ না অবৈধ? এটা হালাল জাদা না কি জাদা? কথা কি বুঝতে পারছেন? কষ্ট হচ্ছে আপনাদের? এই জন্য নবীজিকে গালি দিয়েছিল ওলীদ বিন মুগীরা। আল্লাহ আয়াত নাযিল করে বলেন উতুল্লিম বাদা যালিকা জানিম, এ হলো পিতৃ পরিচয়হীন যারার সন্তান। ওলীদ বিন মুগীরা বলে এত বড় কথা, ঠিক আছে আপনি থাকেন, আমি আমার মায়ের কাছে যাই। ছেলেটা বৈধ না অবৈধ জানে কে? মা। কথা বলেন ঠিক কিনা? এইবার দৌড়ে মায়ের কাছে চলে গেছে, যায় বলে মা, বিশ্বনবী আমাকে বলেছেন উতুল্লিম বাদা যালিকা জানিম, আমার নাকি জন্মের ঠিক নাই। ওলীদ বিন মুগীরার মায়ের নাম ছিল ঝর্ণা, বয়স হয়ে গেছে অনেক বেশি। দেখে বলে বাবা মিথ্যা কথা বলবো না, অনেক বয়স হয়ে গেছে, কি বলবো। আর মনে মনে ভাবতেছে আমি যে ছেলেটাকে এইভাবে জন্ম দিয়েছি, রসুল জানলো কেমনে? এত গোপন তথ্য নবীজি জানলেন কেমনে? রসুল তো জানতেন না, রসুলকে জানিয়ে দিয়েছেন তিনি কে? ওলীদ বিন মুগীরার মা এবার বলতেছে বাবা, তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাজে এতটাই ব্যস্ত থাকতো, আমাকে সময় দিত না। সারা দিন টাকা চিনতো, পয়সা চিনতো, কিন্তু আমার জীবনের সোনালী দিনগুলো চলে যায়, তোর বাবা আমাকে সময় দিত না। বাড়ির আশেপাশে ঘুরঘুর করতেছিল তোর চাচা। দেখবেন ভাই যখন বিদেশে থাকে, এলাকায় দেবরের আমদানি কমে না বাড়ে, ওরা এসে দরজার সাইডে জানালার পাশে স্লোগান দেয় ভাবি ভাইয়া তোমার বর, আমি যে দেবর, ভেবে দেখো ভাবি কার কত দাবি। ভাই গেছে মালয়েশিয়ায়, আমি তো দেশে আসি। কথা হয় না কেন? মা বোন যারা আছেন আলোচনা শুনতেছেন, পরিষ্কার ভাবে বলে যাই মা, দুইটা পুরুষ হইতে সাবধান, একটা দেবর আর একটা দুলা ভাই। হাদিসের ভাষায় এদেরকে বলা হয়েছে মৃত্যু তুল্য, এরা বিষাক্ত সাপের চাইতেও ভয়ঙ্কর। কথা কয় না কেন? এই যে লালমনির হাতে কয়েকদিনে এক দেবর ভাবি পালিয়ে গেছে। কথা কয় না কেন? এই যে দুনিয়াতে এই ঘটনাগুলো ঘটতেছে, ভাতিজার সাথে চাচি নাই, মামি ভাগিনার সাথে নাই, দেবর ভাবির সাথে। এর কথা কন নাকি আপনারা? মিথ্যা কথা না সত্য? এই জন্য মা বোনদেরকে বলো মা, দুইটা পুরুষ হইতে সাবধান, একটা দেবর আর একটা দুলা ভাই। মা বোন যারা আছেন মা, আপনাদের আমল কম দাম বেশি। 4টি আমলে 8টা জান্নাতের দরজা খোলা। 1 নাম্বার 5 ওয়াক্ত সালাত, 2 নাম্বার রোজা, 3 নাম্বার ফরজ পর্দা, আর 4 নাম্বার হলো স্বামীর খেদমত। আল্লাহু আকবার বলেন। আপনারা শুনেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন সহকারী অধ্যাপক, একজন মহিলা, নাম হলো সামিনা লুৎফা, নাম শোনেন নাই? তো উনি একটি টক শোতে এসে আলোচনা করতেছে আর বলতেছে এখনকার এমন ভাবে বই পুস্তক লেখা হচ্ছে, ওতে ওড়না, ওতে ওড়না। একটা মেয়েকে শিশুকাল থেকে বোঝানো হচ্ছে ওড়না একটি কাপড়, তার মানে নিজেকে ঢেকে রাখা লাগবে, পর্দা করা লাগবে। কেন? কারণ আমরা নাকি চাচ্ছি যে মা বোনেরা যেন ঘর থেকে বাহির না হয়। সে বলতেছে এই শিক্ষা দিয়া একজন শিশু মেয়েকে বোঝানো হচ্ছে ওতে ওড়না, ওড়না একটি কাপড়, কাপড়ে কি করা লাগে? নিজেকে ঢেকে রাখা লাগে, পর্দা করা লাগে। তার মানে এক শ্রেণীর মানুষ এই ধরনের শিক্ষা দিয়া নারীকে ঘরের ভিতরে বন্দী করে রাখতে চায়, নারী যেন ঘরের বাহিরে বের না হয়।
যেই মহিলা এই ধরনের কথা বলতে পারেন, সে যত বড় শিক্ষিকা হোক, যত বড় অধ্যাপক হোক, যত বড় জ্ঞানী হোক, আমরা বলবো নারীর সবচাইতে বড় সৌন্দর্য হলো পর্দা করা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য পর্দাকে কটূক্তি করে তারাই কথা বলতে চায় যারা এই সমাজে যৌনতা ছড়াইতে চায়, অশ্লীলতা ছড়াইতে চায়। কথা বলে ঠিক কিনা? একজন শিক্ষিকা মায়ের মতো সে চাইবে নারীর সৌন্দর্য ঢেকে রাখা। আল্লাহ বলেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, নারীরা তোমরা ঘরের ভিতরে অবস্থান করো, খবরদার জাহিলিয়াতের যুগের মেয়েদের মতো নিজেকে অশ্লীল ভাবে প্রদর্শন করো না, উল্টাপাল্টা পোশাক পরো না। নারী যদি বাহিরে যায় ফরজ পর্দা মেনে যাবে। একটা নারী যদি পর্দা পরে, পর্দা করে, ঢিলা ঢালা পোশাক পরে, হাত মোজা পা মোজা লাগাইয়া রাস্তাতে হেঁটে যায়, মনের অজান্তে শ্রদ্ধা সম্মানে মাথাটা নত হয়ে আসে, পর্দাশীল নারীর উপরে আল্লাহর রহমত নাজিল হয়। কথা বলে ঠিক কিনা? কোন সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির মেয়ে বোরকা ছাড়া, পর্দা ছাড়া বাহিরে যেতে পারে? নারী অবশ্যই বাইরে যাবে। নারী বোরকা পরে, পর্দা করে দোকানদারি করবে, চাকরি করবে, ব্যবসা বাণিজ্য করতে পারবে। নারী তার প্রয়োজনে বাইরে যাবে, অবশ্যই বোরকা পরে, পর্দা করে যাবে। কিন্তু এই সামিনা লুৎফা ভদ্র মহিলা, তিনি বলেছেন আমরা নাকি নারীদেরকে ঘরে বন্দি রাখতে চাই, এই শিক্ষা ব্যবস্থায় নাকি আমরা তাই শিখিয়েছি। আমরা বলবো আপনি একজন সমাজের শিক্ষিকা, আপনি আমাদের সন্তানদেরকে মানুষ বানাবেন, বিদায় পর্দার বিরুদ্ধে কটাক্ষ করবেন না। আল্লাহর ফরজ বিধান পর্দা, আল্লাহ রাব্বুল আলামিন যেইটা বলেছেন এইটাই ফাইনাল। এইটার বিরোধিতা করলে দুনিয়াতে লাঞ্ছিত হবেন, সম্মান পাবেন না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বিধানে মুক্তি, আল্লাহর বিধানে শান্তি। কথা বলে ঠিক কিনা? নারী পর্দা করবে, তার সৌন্দর্য ঢেকে রাখবে, আর তার এই সৌন্দর্য দেখার একজন পুরুষ দুনিয়াতে অধিকার, তার নাম হলো তার স্বামী। কথা বলে ঠিক কিনা? এই জন্য সামিনা লুৎফা সম্মানিত মহিলাকে আমি বলতে চাই, আপনি একটু আল্লাহর বিধানটাকে ফলো করেন। সমাজে এমন ভাবে কথা ছড়াবেন না যে কথার দ্বারা এই সমাজের মহিলারা আরো অশ্লীলতার দিকে ধাবিত হয়। আল্লাহ পাক এই সমস্ত মা বোনদের হেদায়েত দান করেন। চিৎকার মেরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। ভাইরা আমার, স্ত্রীকে পর্দায় রাখবেন, মেয়েটাকে পর্দায় রাখবেন, বাহিরে নিয়ে যাবেন, অবশ্যই বোরকা পরায়, পর্দা করায় নিয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে, মা বোন সহ সবাইকে পর্দা করে আল্লাহর এই ফরজ বিধান মেনে এই জমিনে চলার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আরো কিছু কথা ছিল বলার, বাকি কথাগুলো এ পর্যন্ত শেষ করলাম। যুবকেরা অনেক কষ্ট করে এসেছেন, আয়োজন করেছেন, তাদের উদ্দেশ্যে তেমন কিছু বলার সুযোগ হইল না। আসলে 2-2.5 ঘন্টা সময় পেলে একটু ভালো হয়। আপনারা, আমরা যেহেতু উত্তরবঙ্গের মানুষ, একটু বেশি বয়ান করি, বেশি কথা বলি, কিন্তু একটু কম হয়ে গেছে। আপনারা মন খারাপ করিয়েন না, আবারও বেশি থাকলে দেখা হবে ইনশাল্লাহ। 9টা 9:30 উঠলে ভালো হইতো, কিন্তু আসতে একটু দেরি হয়ে গেছে। ঢাকা শহরে প্রচন্ড জ্যামে আটকে গেছিলাম। তো যাই হোক, আল্লাহ তাআলা নিয়ে আসছেন, দেখা হয়েছে, বেঁচে থাকলে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। আপনি কি বিরক্ত হয়েছেন? কোনো কারণে মন খারাপ করেছেন? আমার কথা ভাষা বুঝতে কি আপনাদের কষ্ট হয়েছে? উত্তরবঙ্গে প্রচন্ড বন্যা, আমাদের এলাকা লালমনিরহাট কুড়িগ্রাম এলাকায় প্রচন্ড বন্যা হচ্ছে। আপনি একটু দোয়া করবেন, সেই তিস্তার ব্যারেজের বাঁধগুলো খুলে দিয়েছে। আমরা অনেক কষ্টে আছি। কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট এই অঞ্চলগুলো ডুবে গেছে, অনেকগুলো গ্রাম তলিয়ে গেছে। এদিকে ফেনী, নোয়াখালীতে বন্যা, সারা দেশে প্রচার হয়েছিল, অনেক মানুষ ত্রাণ সহযোগিতা নিয়ে তাদের পাশে দাঁড়াইছিলেন। আমরা আমার এই উত্তরবঙ্গের মানুষের, বন্যার্ত মানুষদের পাশে দাঁড়ানোর জন্য সারা দেশের মানুষকে আহ্বান করব। অনেক ঘর বাড়ি তলিয়ে গেছে, অনেক মানুষ কষ্টে আছে, আপনি একটু দোয়া করবেন আল্লাহ পাক যেন উত্তরবঙ্গের মানুষের উপরে আল্লাহর সাহায্য নাজিল করেন। জোরে বলেন আমিন। বৈষম্য আনবেন না, সবাই একটু সহযোগিতার হাত বাড়াবেন। উত্তরবঙ্গের মানুষের জন্য যে যতটুকু পারেন সহযোগিতা করবেন। বন্যার্থ ভাই বোনদের পাশে দাঁড়াবেন, অনেক কষ্টে আছেন। কুড়িগ্রাম, লালমনিরহাটের মানুষ অনেক কষ্টে আছেন, নীলফামারীর মানুষ, আপনারা সবাই একটু সহযোগিতার হাত বাড়াবেন। পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন। কুড়িগ্রাম, রংপুরের ওই উত্তর অঞ্চলের মানুষেরা অনেকেই পানির ভিতরে, বন্যায় ক্ষতিগ্রস্ত, বাড়ি ঘরগুলো ভেসে যাচ্ছে, অনেক কষ্টে আছে। আল্লাহ তাআলা যেন উত্তরবঙ্গের মানুষকে তার এই বন্যার কবল থেকে হেফাজত করেন। জোরে বলুন আমিন। আল্লাহর সাহায্য যেন আল্লাহ নাজিল করেন। জোরে বলুন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।